গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমরা কিন্তু সকাল সকাল ঠিক সকালটা বেরোতে বেরোতে একটু দেরি হয়েই গেছিলো। চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। ইচ্ছে আছে আজকে তারাপীঠ থাকবো, কালকে শান্তিনিকেতন ঘুরে তারপরে বাড়ি। মানে শান্তিনিকেতনে আর নাইট স্টে করবো না। আর জানেন তো, আমি জীবনে এই প্রথমবার শান্তিনিকেতনে যাচ্ছি। আর পেছনে ওই দেখুন সোনামা বসে আছে, আর টিকলুও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতেই কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে নিয়ে নিলাম নান, তার সাথে ডিমের কষা, আলুর দম, আর একটু পেঁয়াজও কিন্তু দিয়েছিল। আর যেতে যেতে রাস্তায় এই হাইওয়ে মির্চি ধাবাটা দেখে কিন্তু সেই ওই ধামালের যে সেকেন্ড পার্টটা এসেছিলো সেটাতে যে ছিল না হাইওয়ে ধাবা, ওইটা মনে পড়ে গেল। ওটা নিয়ে আমরা হাসাহাসি করতে করতেই কিন্তু বাকিটা রাস্তা এগিয়ে চললাম। আর আমরা তো বেশ কয়েকবার দাঁড়াচ্ছি, চা খাচ্ছি, ব্রেকফাস্ট করলাম, এসব করতে করতে যাচ্ছি। তো সেই কারণে আমাদের কিন্তু নর্মাল যে টাইম লাগার কথা তার থেকে বেশ কিছুটা সময় বেশি লাগছে। আর পেছনে চিনি বসে কিন্তু মোবাইলই দেখে যাচ্ছে। আর কোথাও ঘুরতে গেলে ওর এটাই একটা আনন্দ যে বাড়িতে থাকলে তো বেশি মোবাইল দেখতে পায় না, আর ঘুরতে গেলে তো ওকে কেউ কিছু বলতেই পারি না, ওর ফোনও ওকে বার করে দিতে হয়, ও মোবাইল দেখতে দেখতে যায়। আর বেশ মহা আনন্দে থাকে, ভাবে বাবা আমাকে কেউ বারণ করছে না, পড়াশোনা নেই, কি সুন্দর শুধু ফোন দেখে চলি। তো এইভাবেই এগিয়ে চলেছি কিন্তু। আর আমার না লং ড্রাইভ ভীষণ রকমের ভালো লাগে। আর রাস্তা যত এগোতে থাকে হাই রোডের মানে আস্তে আস্তে 4 লেন হয়ে যায়, তখন রাস্তাটা কতটা চওড়া থাকে। সৌমেন তখন গাড়িও কিন্তু বেশ জোরেই চালায়। বেশ জোরে মানে ও কোনোদিনও খুব একটা হাই পিক আপে গাড়ি চালায় না, কারণ ফ্যামিলির সঙ্গে থাকে। তো মানে যতটা আর কি, হাই রোডে তো খুব আস্তে আস্তেও যাওয়া যায় না, সেইভাবেই গাড়িটা যাচ্ছে। আর বেশ ভালো লাগছে চারপাশটা দেখুন। এখানে না এই ব্যাপারটা দেখে আমার খুব অবাক লাগছে, এতটা উঁচু উঁচু করে সাইডগুলো কেন বাঁধানো কে জানে, হয়তো কোনো ব্যাপার আছে। সৌমেনকে জিজ্ঞেস করলাম, ও মোটামুটি সবই এইসব বিষয়ে জানে, মানে আমার যা ধারণা ও জানে, আর যেটা ও বলতে পারে না তখন আমি একটু গুগল বাবাজিকে জিজ্ঞেস করে নিই। তো দেখতে দেখতে অনেকটাই এগিয়ে গেলাম, চলুন আমাদের সাথে। আর আমি না সৌমেনকে জিজ্ঞেস করছি, সৌমেন এরকম ন্যাড়া ন্যাড়া রাস্তা নাকি, দুধারে জঙ্গল পাবো না? তখন ও বললো হ্যাঁ, কিছুটা যাওয়ার পর জঙ্গল পাবো। তো বলতে বলতে কিন্তু জঙ্গল চলে এসছে। আর আমার না রাস্তার দুপাশে এরকম গাছ, এই ধরনের রাস্তা দিয়ে যেতেই আমার বেশি ভালো লাগে। আমি আসার সময় ওকে বলেছি, অনেকবার জিজ্ঞেস করেছি যে রাস্তার ধারে জঙ্গল আছে তো, বললো হ্যাঁ, কিন্তু দেখুন গোটা রাস্তা চলে এসে শেষের দিকে কিন্তু এইটুকু একটু জঙ্গল পেলাম। আর আমি এর আগে কোনোদিনও তারাপীঠে কিন্তু গাড়ি করে আসিনি, এসেছিলাম আগে একবার 2017 নাগাদ। সেইবার এসেছিলাম শিয়ালদা থেকে ট্রেনে করে, একদম তারাপীঠ স্টেশনেই নেমেছিলাম। সেইবার সঙ্গে মামুনিও ছিল, আর চিনি তখন একেবারেই ছোট ছিল, ওই 2-2.5 বছর মতো বয়স ছিল চিনির। আর এই জঙ্গলগুলো দেখুন চারপাশটায় কি সুন্দর। সৌমেন বলছে অনেক দিন আগের ঘটনা, যখন এখান দিয়ে নাকি আগে ট্রাক বা গাড়ি যেত, এখানে পুলিশ থাকতো, ব্যারিকেড করে নাকি পার করা হতো। ওই বলছে গল্পগুলো, বিভিন্ন রকমের গল্প বলছে, তো সেগুলোই শুনতে শুনতে যাচ্ছি। আর এক পশলা কিন্তু বৃষ্টিও হয়ে গেল। আর কি বলবো, ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেল। শান্তিনিকেতনে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু খিদে পাচ্ছিল, তাই এই ধাবাটাতে দাঁড়ালাম। এখানে কিন্তু একটু চাউমিন অর্ডার দিয়ে দিলাম, আর আমরা অপেক্ষা করলাম। তারপরেই কিন্তু চাউমিনটা চলে এলো, একদম সরু চাউমিন। আমাদের খেতে কিন্তু দুর্দান্ত লাগলো। ওই এক প্লেটে নিয়ে 3 জন একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা যখন অনেক ভারী হয়ে যায় তখন কিন্তু দুপুরবেলা না একটুও খেতে পায় না। আর লং ড্রাইভে আমরা খাওয়াটাকে একটু অ্যাভয়েড করি, মানে যতটা কম খাওয়া পসিবল আর কি, ততটুকুই খেয়ে কিন্তু এগোতে থাকি। আমরা কিন্তু আগে থেকে হোটেলও বুক করিনি এবার। তো তারাপীঠে এসে কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তখন একদম যেটাকে বলে না টায়ার্ড হয়ে গেছিলাম। হোটেলে গিয়ে কিছুক্ষণ পরে কিন্তু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে, এখন চলেছি তারাপীঠের রাস্তা দিয়ে সোজা। তো ভালোই ভিড় এখানে কিন্তু। জল, এখানে জল জল বা সামনে এখন একটু করি, ভালো লাগছে। এইগুলো খুব কিউট লাগবে।
যা সামনে যা। হাই চিনি। আমরা তারাপীঠে যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলের মালিক মায়ের সেবায়েত, মানে তারাপীঠ মন্দিরের মায়ের সেবায়েত, তো ওনার সাথে করে এসে কিন্তু আমরা পুজোটা সুন্দরভাবে দিয়ে দিলাম। উনি আমাদেরকে পান্ডা ঠিক করে দিয়েছিলেন, তো সেখান থেকে পুজোটা দিয়ে আমরা এখন মন্দিরটা ভালোভাবে ঘুরে নিচ্ছি। আর ওখানে যে ধূপকাঠিগুলো দিয়েছিল না পুজোর ডালার সাথে, সেগুলোও সৌমেন কিন্তু এখন ভালোভাবে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছে। আর চিনির হাতে ফোনটা দিয়েছিলাম, বললাম একটু ভিডিও করে দে না, সে তো নিজের ভিডিও করতেই ব্যস্ত। তো মন্দিরের চারপাশটা একটু সুন্দর করে ঘুরে দেখলাম। আর ভয়ঙ্কর রকমের খিদে পেয়ে গেছে জানেন তো, সারাদিন না খেয়ে রয়েছি। তো মন্দিরটা ভালোভাবে দেখার পরে একটু শ্মশানটাও দেখলাম, তো শ্মশান দর্শন করে এবার আমরা চলে এলাম কিন্তু মন্দির সংলগ্ন একটা দোকানে, সেখানেই কিন্তু আমরা খেয়ে নিলাম। আর আমরা কিন্তু ভেজ লাঞ্চ নিয়ে নিয়েছি, লাঞ্চ না মানে এটাই আমাদের এখন ডিনার। তো এখন প্রায় কিন্তু 8:30 9টা মতো বেজেই গেছে, একেবারে ডিনারটাই সেরে নিলাম। সেরে নিয়ে কিন্তু হোটেলের পথে আমরা রওনা দিয়ে দেবো। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে সকাল, আর সকালবেলা উঠেই কিন্তু হোটেল চেক আউট করে দিয়েছি আমরা। আর এখন চলে এসেছি তারাপীঠেরই একটি সাইট সিন বামা খ্যাপার বাড়িতে, তো সেটাও দর্শন করলাম। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই পুরোটা করতে পারিনি, ওই বাইরেরটুকুই ভিডিও করা পসিবল হয়েছে। আবার কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম, বাড়ির পথে নয়, এখন যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে নাইট স্টে করবো না, তো যা যা সাইট সিন আছে সেইগুলো দেখে নেব, দেখে কিন্তু সোজা বাড়ি। চিপস কালকে বেরোনোর সময় তোর বাবা তোর জন্য কত চিপস কত কিছু দিল। হ্যাঁ চিনি, একটু চা খাওয়াবি আমাদের, তার জন্য আবার বলছিস যে তোকে টাকা দিয়ে দিতে হবে। চিপস খেয়ে নিলি? হ্যাঁ এই তুমি তো একটা খেয়ে যাও চিপস, তাই যে তোকে আরেকটা খেয়ে খুব ভালো লাগলো, দারুণ সুন্দর করে পুজো দিলাম, সুন্দর করে দর্শন হলো। আর হোটেলটার না ভিডিওই করিনি আমি, কিন্তু খুব ভালো হোটেল। হোটেলটার ফোন নাম্বার নিয়েছো? এই তো সব দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হোটেলটার কার্ড ফোন নাম্বার সব দেয়া আছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, সেটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। খুব ভালো হোটেল ছিল। হোটেলের নাম ছিল অভিনব। আর হচ্ছে পাশেই হোটেল ছিল হোটেল সম্রাট, তার পাশেই হচ্ছে অভিনব। ওই ওদেরই কে বলে যিনি রয়েছেন আর কি পূজারী, উনি হচ্ছে মায়েরই সেবায়েত। আমরা সেখানে গেছিলাম, উনি আমাদের খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। এত ভালো পুজো দিয়েছি, মাকে জড়িয়ে ধরে যেন পুজো দিলাম আমরা, এতই ভালো লাগলো। হ্যাঁ, দিয়ে তারপরে যাই হোক ওখান থেকে একটু শ্মশানে গেছিলাম, সেটা তো ভিডিও টিডিও দিয়েইছি। তো এখন হচ্ছে সকালবেলা আমরা এখন চেক আউট করে দিয়েছি কিন্তু। আর আমরা নন এসি রুম নিয়েছিলাম, রুম পড়েছিল আমাদের 600 টাকা করে। আর যদি এসি নেন তাহলে হচ্ছে 1000 টাকা করে রুম। তবে রুম রেট কিন্তু ওঠানামা করতে থাকে সিজন ওয়াইজ। তো আজকে শনিবার আমরা চেক আউট করে দিলাম, এখন চলেছি আমরা কিন্তু শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে শান্তিনিকেতন স্টে করবো না, ঘুরে ফিরে ওখান থেকে বাড়ি। চলুন। তুই বেরিয়ে এলি কেন? যা। আমাদের ছোট নদীটা সবাই বোধহয় পড়েছো, তো এটাই হলো সেই আমাদের ছোট নদীর ছোট্ট নদীটা। আমরা এখন রয়েছি কঙ্কালীতলায়, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন নদীটার কাছে এসেছি। এখন আমরা এসেছি সোনাঝুরি হাটে, প্রচুর কিছু এখানে মানে দুর্ধর্ষ সব জিনিসপত্র দেখতে পাচ্ছি। কিন্তু কিনলাম, অনেক কিছু কিনলাম। আমি একটা কুর্তি নিয়েছি, চিনি একটা কুর্তি নিয়েছে, আর সৌমেন একটা পাঞ্জাবি নিয়েছে। এই যে হাটটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের ছবি তুলছি, নাও তাকাও, দুজনে তাকাও। তুমি দাঁড়াও।
ভীষণ রকম খিদে পেয়েছে, তো লাঞ্চ করতে সৌমেন আমাদের নিয়ে এলো শান্তবিতানে। এখানে ও আগেও এসেছে, তাই ও ভালোভাবেই চেনে। আর আমরা বসে গেছি, এবার লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি। লাঞ্চ চলে এসেছে। আমি আর সৌমেন নিয়েছি কাতলা থালি, আর চিনি নিয়েছে অ্যাজ ইউজুয়াল চিকেন থালি। রান্নাগুলোও কিন্তু ভীষণ রকমের টেস্টি ছিল, আর এমনি প্রাইস ওয়াইজ ঠিকঠাকই ছিল। জায়গাটাও বেশ সুন্দর, ভালো লাগলো, ছিমছাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা এবার শান্তবিতান ত্যাগ করছি। শান্তিনিকেতন থেকে এইবার আমরা চলবো বাড়ির পথে। ধীরে ধীরে যাচ্ছি, একেবারেই তাড়াহুড়ো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, হয়ে এখন কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। খুব ভালো খেয়েছি, খাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। শান্তবিতান, শান্তিনিকেতন আপনারা আসলে এখানটাতে কিন্তু খেতেই পারেন। তো এখন আবার রওনা দিয়েছি, চলুন যাওয়া যাক। কিছুক্ষণ যাওয়ার পরে ভীষণ রকমের চা খেতে ইচ্ছে হলো। হ্যাঁ, আমার লাঞ্চের পরেও চা চাই। আসলে লং ড্রাইভে তো না হলে না ঘুম পেয়ে যাচ্ছে, এই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটু চা খেয়ে নিলাম। আর টিকলুকেও একটু গাড়ি থেকে বাইরে চিনি কোলে করে নিয়ে বসলো। চা খেয়ে আবার অনেকটা দূর যেতে হবে। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। সবাই কিন্তু খুব ভালো থাকে।